গুড মর্নিং বন্ধুরা। আজকে বাজার থেকে একটা ইলিশ মাছ পেয়েছে। এই মাছটা এনেছে, এখন আমি মাছটাকে কাটবো, কেটে এটাকে রান্না করব। সবটা করব না, অল্প একটু করব। তো চলো মাছটা কেটে নিই। মাছটা কাটতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেছি। লাস্ট পর্যন্ত আমি আর পারলাম না কাটতে। এই মাছটা বর কেটে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি খুবই কষ্ট হচ্ছে কাটতে। কিছুটা বটিরও দোষ আছে, বড় বটিটা না নিয়ে ছোটো বটিটায় বসেছে কাটতে, এর জন্য একটু বেশি প্রবলেম হচ্ছে। আর বহুদিন পর আমি আজকে মাছটা কাটতে বসেছি। মাছ তো কাটাই হয় না, বাজার থেকে কেটে নিয়ে আসি। 7-8 পিস মতো মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে একটুখানি রেখে দেবো। আর এদিকে মিক্সিং জারে মশলাটা করে নিয়েছি, গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, নুন হলুদ আর কালো জিরে দিয়েছি। এর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত পেস্ট করে একটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা কাঁচা তেল আর মাছগুলোকে এভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। টিফিন বক্সে করেও করা যায়, বাট আজকে আমি টিফিন বক্সে করে করছি না। এটাকে আমি এরকম করে বসিয়ে দিয়েছি। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে এসে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। 7-8 মিনিট পরে ফিরে এলাম। এবার মাছগুলোকে একটু উল্টে দেবো, দিয়ে আরও 5 মিনিট এটাকে স্টিমে রেখে দেবো। এটা হয়ে গেছে। আমি গ্রেভিটা আর একটুখানি ড্রাই করব, দেন এর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। তাহলেই হয়ে যাবে আমার ইলিশ ভাপা। টানা, একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে জানিও, ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই হলো আমার সর্ষে ইলিশ। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও।